সাকসেসে কোনো শর্টকাট নাই, এই কথা তো আমরা অনেকবার শুনছি। এটা রিয়েলিটি যেটা, যে সাকসেসের একটা লম্বা জার্নি আছে। তো সেই লম্বা জার্নিটার ধৈর্য সবার থাকে না, বা এর মধ্যে যে হ্যাসেল আছে, ত্যাগতে তিক্ষা আছে, সেটা অনেকে করতে চায় না। যেমন অনেকের বাবার টাকা আছে, সে বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট নিয়ে সে নেমে পড়ে, অথচ রিয়েল এক্সপিরিয়েন্সটা তার কিন্তু নাই, যেটা একদম বটম বেসমেন্ট থেকে আসবে। আবার অনেকের পলিটিক্যাল পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কাজে লাগায় সে দেখা গেলো যে ব্যাংক থেকে একটা বড় অঙ্কের লোন নিয়ে সে নেমে পড়লো। তো অথবা অনেকের ধৈর্যই নাই, যে মানে সে রিয়েল এন্টারপ্রেনার না তার মাইন্ডসেটে, মানে মাইন্ডসেটে রিয়েল এন্টারপ্রেনার হইলে সে অর্গানিক গ্রোথটাকে সবসময় রেসপেক্ট করবে এবং সেইভাবেই নিজেকে আগাবে। মানে সে কিন্তু কোনো হাইব্রিড এবং হিপোক্রেট কোনো গ্রোথের দিকে যাবে না। যারা একটু হিপোক্রেট টাইপের, যারা মাইন্ডসেটে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যাদের নাই, তারা আসলে অনেক সময় শর্টকাট খোঁজে। এটা সামাজিক প্রতিযোগিতার কারণে হয়, অথবা অনেকে মনে করে যে না, আমি করলে বড় কিছু করব, একবারে করব, কত দ্রুত করব। হ্যাঁ, মানে এরকম বিজনেস একটা প্রতিযোগিতার কারণে হয় এবং নলেজের অভাবের কারণে হয়। তো এই যে সাকসেসে যে শর্টকাট নাই, এটার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আজকে শেয়ার করতে চাই। যে মনে করেন একটা বিল্ডিংয়ে আপনি আর আপনার বন্ধু দুইজনই বিল্ডিং এর ছাদের উপরে উঠবেন, এবং ছাদের উপরে একটা মানে পরীক্ষকদের একটা বোর্ড আছে, যারা আসলে ওইখানে চেয়ার টেবিল নিয়ে বসে আছে। আপনারা ছাদে যাওয়ার পরে আপনাদেরকে নানান ধরনের কোশ্চেন করবে, যে আপনাদের এই যে বিল্ডিং এর নিচ থেকে উপর পর্যন্ত যে জার্নিটা ছিল, সেই জার্নিটার বেসিসে আপনাদেরকে অনেক কোশ্চেন করবে, এবং সেই কোশ্চেনের উপরে পাস ফেল একটা মার্ক আসবে। তো দেখা গেলো আপনার বন্ধু চিন্তা করলো যে আমি এই 8তলা বিল্ডিং পর্যন্ত এভাবে আমি সিঁড়ি বেয়ে যাইতে পারবো না। সে শর্টকাট মেরে দিল, বাটন চাইপা লিফটে উঠা সে সবার আগে চলে গেল, এবং চলে যাওয়ার পরে সে যেহেতু আগে গেছে, তার ইন্টারভিউ কিন্তু আগে শুরু হয়ে গেছে। এবং আপনি দেখলেন এই যে আগে যাওয়ার ব্যাপারে আপনি কোনো প্রতিযোগিতা করলেন না, আপনি সিঁড়ি বেয়ে বেয়ে গেলেন, এবং মোটামুটি 8তলা বিল্ডিং এর প্রতিটা সিঁড়ির লেয়ার বেয়ে কষ্ট করে উপরে গেলেন, এবং হাঁপায়াও গেলেন। কিন্তু আপনি যাওয়ার পথে সবকিছু দেখছেন, যে সিঁড়ির স্ট্রাকচার কি এবং বিল্ডিং এর স্ট্রাকচার কি, কতটুকু উঁচা, আপনার কতটুকু কষ্ট হয়েছে, হ্যাঁ, সিঁড়িগুলি কতটুকু মোটা, সামনে দরজার সামনে কি আছে, এভরিথিং আপনি স্ক্যান করছেন। এখন যখন সেখানে যারা ইন্টারভিউ নিচ্ছে, ওরা যখন আপনার বন্ধুকে কোশ্চেন করলো যে এই বিল্ডিং এর সবগুলি দরজায় কি একই রকম দেখতে, নাকি কোনো একটা দরজা ডিফারেন্ট আছে, আর থাকে না অনেক সময় বাড়িওয়ালাদের দরজা ডিফারেন্ট থাকে, 2তলা বা 3তলায় বাড়িওয়ালারা থাকে, আলিশান দরজা বানায় রাখে তাদের জন্য, এরকম তো থাকে। তো সব দরজা কি একই রকম নাকি ডিফারেন্ট আছে? এখন আপনার বন্ধু হা করে রয়েছে, সে তো আনসার দিতে পারতেছে না, কারণ সে লিফটে গেছে, শর্টকাট মারছে। তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ, কোনো বাসার সামনে কি দরজা এরকম নেম প্লেট লেখা আছে যে এটা কার বাড়ি, কুদ্দুসের বাড়ি, ফ্ল্যাট বা রহিমের ফ্ল্যাট, বা ফ্ল্যাট নাম্বারগুলি কি আসলে ক খ দিয়ে লেখা না ABCD দিয়ে লেখা, অথবা কোনো দরজার সামনে কি ফুলের টপ দেখতে পারছেন, বা শোকেস কি রাখা আছে, সিঁড়িগুলি কি টাইলস করা নাকি সিমেন্ট করা। হ্যাঁ, তা তো মানে এই তামাম যতগুলি আনসার হচ্ছে, যেটা যে কোশ্চেন করা হচ্ছে, আপনার বন্ধু সবকিছু নিয়ে হা করে রয়েছে। সে মানে কোনো আনসার দিতে পারতেছে না, কারণ হচ্ছে সে লিফটে শর্টকাট মারছে। আর আপনি যেহেতু প্রত্যেকটা লিফট পেয়ে গেছেন, সুতরাং দরজা কেমন, কোনো দরজা স্পেশাল আছে কিনা, ফুলের টব আছে কিনা, সামনে শোকেস আছে কিনা, সিঁড়িগুড়ি টাইলস করা আছে কিনা, সব কোশ্চেনের আনসার কিন্তু আপনি দিতে পারছেন। তো এই দিতে পারার মানেটা হচ্ছে, এখন আপনি দেরিতে গেলেও কিন্তু আপনি পাস করছেন, আপনার বন্ধু কিন্তু ফেল মারছে। তো সাকসেসের শর্টকাট নাই। যে 20, 25, 30 বছরের একটা বিজনেস এন্টারপ্রেনার জার্নিতে যে কষ্ট করে করে ধাপে ধাপে সে অর্গানিক গ্রোথ নিবে, ছোট ছোট স্টেপে, তার ডে বাই ডে নলেজ কনক্রিট হবে, এক্সপিরিয়েন্সে সে পাকাপোক্ত হবে, সে ছোট ছোট রিস্ক নিবে, বড় কোনো রিস্কে যাবে না, যেটা থেকে ফল ডাউন করলে একদম সে তলায় যাবে। এবং সে যখন উপযুক্ত হবে 5 টাকা ইনভেস্ট করার, মানে সে যখন 20 টাকা ইনভেস্ট করার উপযুক্ত হবে, তখন সে 5 টাকা ইনভেস্ট করবে। সে ওই 5 টাকা ইনভেস্টের উপযুক্ত না, সে 20 টাকা লোন নিয়ে হাই রিস্কের মধ্যে ফেলবে না। মানে তো এই যে মানে বিষয়টা, যে আসলে শর্টকাট মারে সে কোনো না কোনো ভাবে পড়ে। এবং আপনারা দেখবেন অনেক কোম্পানি ওয়েল এস্টাবলিশ, বাবা মা মারা যাওয়ার পরে যখন তার সেকেন্ড জেনারেশন আসে, তার কিন্তু অভিজ্ঞতা নেই, এতদিন তার বাপের কোম্পানি চলছে, সে টাকা পয়সা নিয়ে বিদেশ উড়াইছে, মদ খাইছে, মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াইছে, এবং বিদেশি ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, এবং দামি গাড়ি হাঁকাইছে। কিন্তু যখন তার বাবা মারা গেল বা অবসর নিল, এবার সেকেন্ড জেনারেশন যখন সে ফ্যাক্টরি বা কোম্পানির দায়িত্ব নিল, সে কিন্তু ডাল ভাত খিচুড়ি করে ছাড়ে।
2-3-4 বছরের মধ্যে দেখবেন ওই কোম্পানির রেপুটেশন চলে যায়। এক্সপিরিয়েন্স ম্যাটার্স অ্যাকচুয়ালি। তো শর্টকাট বা অন্য কোনো কিছুর জোরে কোনো বিজনেস এম্পায়ার ধরে রাখা যায় না, সাকসেসকে ধরে রাখা যায় না। সাকসেসকে ধরে রাখতে হলে ব্লাডের ভিতরে সাকসেস থাকতে হয়, হ্যাবিটের ভিতরে সাকসেস থাকতে হয়, এবং এখানে শর্টকাটের কিছু নাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই। মানে যে তাড়াহুড়া করবে সেই ধরা খাবে। তো সাকসেসে কোনো শর্টকাট নাই। এই জন্য এটা লম্বা একটা জার্নি, ধাপে ধাপে আগাইতে হবে, ছোট ছোট রিস্ক নিয়ে, এবং এক্সপিরিয়েন্সটা এমন লেভেলে কনক্রিট হইতে হবে যেন সামনে যেই নতুন চ্যালেঞ্জটা আসবে চ্যালেঞ্জটা যদি মানে 1 গুণ সিরিয়াস হয়, তাহলে এক্সপিরিয়েন্সটা 5 গুণ শক্ত থাকতে হবে যে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য।